র্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন ডিবির হারুনসহ 10 শীর্ষ কর্মকর্তা। প্রতিশোধের রাজনীতি করতে চাই না মির্জা ফখরুল। সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাব জামায়াত আমির। টেন্ডারবাজ চাঁদাবাজ নয়, সাধারণ জনগণের ওপর নির্ভর করি হাসনাত। ঢাকা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সভায় বাহিনীর নাম ও পোশাক পরিবর্তন সংক্রান্ত একটি প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়েছে। সংস্থাটিকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে এবং এ বিষয়ে সর্বস্তরের মতামত সংগ্রহ করা হচ্ছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 2004 সালের 26শে মার্চ তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় পুলিশ সেনা বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে র্যাব গঠন করা হয়। পরবর্তীতে ক্রসফায়ার ও বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে বাহিনীটি দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বিএনপি ও পরে আওয়ামী লীগ সরকারের সময়ও এসব অভিযোগ অব্যাহত ছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ একাধিকবার র্যাব বিলুপ্তির আহ্বান জানালেও তাতে সাড়া দেওয়া হয়নি। 2021 সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র সরকার র্যাব ও এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ঢাকা গাজীপুরের আলোচিত পাতারটেক জঙ্গি নাটক ঘটনায় প্রথমবারের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সাবেক ডিবি প্রধান তারা চিহ্ন হারুন অর রশিদ তারা চিহ্ন সহ মোট 10 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া এবং পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের তৎকালীন প্রধান মো. মনিরুল ইসলাম। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা মামলার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউশন আরও দাবি করে, অভিযুক্ত কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও অভিযানের বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। অভিযোগ গ্রহণের বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল পরবর্তী কার্যক্রমের দিন ধার্য করবেন। ঠাকুরগাঁও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি সুশাসন, অন্যায় বিচার ও সকল নাগরিকের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করতে চায়। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টার চত্বরে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিএনপির রাজনীতির লক্ষ্য হল ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্বের মাধ্যমে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলা। মির্জা ফখরুল বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের মূল ভিত্তি। ওই যুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ একসঙ্গে অংশ নিয়েছিল। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধের গুরুত্বকে খাটো করার চেষ্টা করছে, যা জাতির জন্য উদ্বেগজনক। নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ 15 বছরের আন্দোলন ও ত্যাগের বিনিময়ে এই নির্বাচন অর্জিত হয়েছে। ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 6 বছর কারাবন্দী ছিলেন। এ সময় লাখো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গুম ও হত্যার ঘটনা ঘটে বলেও তিনি দাবি করেন। তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। পাশাপাশি কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ এবং নারীদের এনজিও ঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এ দেশ সব ধর্মের মানুষের। ধর্মের প্রকৃত সৌন্দর্য হল পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখা। মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার কটিয়াদী কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিভেদের রাজনীতি করে যারা জাতিকে বিভক্ত করতে চায় তাদের আর সে সুযোগ দেওয়া হবে না। বক্তব্যের শুরুতে বিগত শাসনামলের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, জনগণ এখন অতীতের গালগল্প শুনতে চায় না। যারা ক্ষমতার আড়ালে থেকে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে তাদের জন্য নতুন বাংলাদেশে কোনো জায়গা থাকবে না। আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে দেশে পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হবে, যেখানে ব্যক্তিগত দ্বন্দ্ব ও পুরনো রাজনীতির স্থান থাকবে না। কিশোরগঞ্জের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, এই জেলা আলেম ওলামা, মুক্তিযোদ্ধা ও মেধাবীদের অঞ্চল। অথচ দীর্ঘদিন ধরে প্রশাসন ও সরকারের উচ্চপদে এখানকার মানুষ দায়িত্ব পালন করলেও জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখনও যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ এবং হাওড় অঞ্চলের মানুষের দুর্ভোগ কাটেনি। কৃষিভিত্তিক জেলার সম্ভাবনার কথা উল্লেখ করে ডা শফিকুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকে শিল্পে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে, যাতে কৃষকের উৎপাদিত ফসলই তার ভাগ্য পরিবর্তনের মাধ্যম হয়। কুমিল্লা দেবিদ্বার কুমিল্লা ৪ আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতে নির্বাচনে জয়ী হতে টেন্ডারবাজ, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ওপর নির্ভর করা হতো, কিন্তু ১১ দলীয় জোট সরাসরি সাধারণ জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করছে। মঙ্গলবার সকালে দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১১ দলীয় জোটের দায়বদ্ধতা জনগণের কাছে। অবৈধ অর্থ বা অপরাধী চক্রের সঙ্গে কোনো সম্পর্ক না থাকায় জোটটি জনগণের আদালতেই জবাবদিহি করতে প্রস্তুত। হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের মাধ্যমে দেবিদ্বারে মাদক ও চাঁদাবাজির রাজনীতির অবসান ঘটবে। তিনি দাবি করেন, নির্বাচনের পর এলাকায় মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, যারা অবৈধ পথে জীবনযাপন করতেন তাদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভোটারদের ২টি ভোট দিতে হবে, একটি শাপলাকলি প্রতীকে এবং আরেকটি গণভোটে, হ্যাঁ ভোট, যা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের জন্য গুরুত্বপূর্ণ।